গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তা বন্ধুরা, চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। তা আজ হচ্ছে রবিবার না, সরি, বৃহস্পতিবার। আর এখন বাজে হচ্ছে 11টা 5। আর বৃহস্পতিবারের পুজো মানে তো অনেক দেরি হয়। আর এমনিতে দেরি করেই উঠে, আজকে একটু দেরিও হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তা বন্ধুরা, পুজো টুজো এই মাত্র দেওয়া হলো। আর তোমাদের দাদাভাই বাজারেও চলে গেছিলো, বললো তুমি পুজো দাও, আমি এই ফাঁকে বাজার করে আসি। তা বাজার করে চলেও এসছে। এখন চা খাবো, চা খেয়ে তারপরে রান্না বান্না আছে, আর মেশিনের কাজ তো আছেই। যে মালগুলো হয়ে গেছে দাদাভাইটা নিয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, চা খাবো, চা নিয়ে আসছি। চা তো বানাতে হবে, তারপরে খাবো। তাহলে চলো চা নিয়ে আসছি। আর সারাদিন আমি কি করি দেখতে থাকো, আমার সাথে থাকো। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিও, আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তাহলে চলো বন্ধুরা, চা নিয়ে আসছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, চা হয়ে গেছে। আর এই যে কালকে রুটি করেছিলাম, 3টে রুটি রয়েছে, একটু গরম করেছি, ছেঁকে নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই খাবে, আমি হয়তো একটা খাবো। আর এদিকে দেখো, এই যে বনপা রুটিও আছে। চলো খাওয়া দাওয়া করে নিই। আর বাজার থেকে কি এসছে পরে তোমাদের দেখিয়ে দেবো, আগে খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে। আর আমি না একটা কথা বলতে ভুলে গেছি তোমাদের, আমার না সকালে ডাল আর ভাতটা রান্না হয়ে গেছে। ওটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই এখন বাজার থেকে কী নিয়ে আসলো, চলো ওগুলো দেখিয়ে দিই। লঙ্কা, আমড়া, শসা, পেঁয়াজ আমার ঘরে রয়েছে, তাও নিয়ে এসছে। দেখো, পেয়ারা, এখানে আছে ধনেপাতা, আর হচ্ছে ওলের ডাঁটা। এই বাজার থেকে আনা হয়েছে। আমার সবজি অনেক রয়েছে ফ্রিজে। আর এই যে দেখো, চালের গুঁড়ো আনা হয়েছে। এই পাউরুটিগুলো এই দেখো, এগুলো আনা হয়েছিলো, এগুলো খাওয়া হয়নি, এগুলো কালকে লেগে যাবে। এই যে কাজু কিশমিশ, এই যে কিশমিশ। মুড়িটা অনেক আগে আনা হয়েছিল, আজকে ঢেলেছি, এইটা ধরলো না, ওই জন্য গার্ডার মেরে রেখে দিলাম। এইসব আনা হয়েছে। তো বন্ধুরা, আমরা দিয়ে ডাল করেছি সকালে, আর ভাত। এই দেখো, এই দুটো রান্না আমার হয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে। আর তোমাদেরকে বললাম না, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তা আমি উঠে দেখি মা ভাত বসিয়ে দিয়েছে। তা আমি উঠে একটু ডালটাও করে নিলাম, একটু এগোলো। তো চলো এবার আমি এই ঘরটা গুছাবো। এই ঘরটা আমার গোছানো হয়নি এখনও, গুছাবো, তারপর মেশিনে বসবো। চলো। আর তোমাদের দাদাভাই বসে আছে, সবজি কাটবে। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তখন বললাম তোমাদের দাদাভাই সবজি কাটছে, তাও এখনও কাটা শেষ হয়নি, মানে হয়ে গেছে অনেকটাই কাটা। চলে এসেছি রান্নাঘরে। চলো আমি ফার্স্টে কী রান্না করবো। আর আজকে আমি তোমাদেরকে 3টে রান্না দেখাবো। তাহলে চলো ফার্স্টে কী রান্না করি দেখাই তোমাদের। এই দেখো বন্ধুরা, বেলে মাছ আছে। এই দেখো, এখানে দেখছো মাছের ডিম, চিংড়ি মাছ, এগুলো দিয়ে একটা করব রান্না। এগুলো দিয়েও রান্না হবে, সেটা পরে দেখাবো। আর এখানে দেখো বেলে মাছ আছে, বেলে মাছটা রান্না করব। তার জন্য দেখো এখানে গাঁঠি কচু, পেঁয়াজ, আদা, টমেটো, তারপরে রসুন, কাঁচা লঙ্কা, দেখো সব কেটে নিয়েছি এখানে। চলো রান্নাটা শুরু করি। বন্ধুরা দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, দেবো হচ্ছে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার দেখো, এই যে গাঁঠি কচু আর কাঁচা লঙ্কা আছে, দিয়ে দিলাম। এবার আর একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম।
তো বন্ধুরা দেখো গাঠি কচু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেখো আদা, কাঁচা লঙ্কা, তারপরে টমেটো, রসুন পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি ভিজিয়ে রেখেছিলাম, এই মশলাটাও দিয়ে দেবো। এইবার ভালো করে আবার কষাবো। দেখো বন্ধুরা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই দেখো বেলে মাছগুলো দিয়ে দেবো। এইবার হালকা করে আর একটু কষাবো। বন্ধুরা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। এই মশলা ধোয়াটা জল আগে দেবো। বেশি ঝোল করব না। চলো বন্ধুরা রান্নাটা হোক, পরে আসছি। বন্ধুরা দেখো রান্নাটা রেডি। বেলে মাছের ঝাল গাঠি কচু দিয়ে, আর এই দেখো একটু ধনে পাতা দিয়ে দেবো। আমি রান্নাটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা গাঠি কচু দিয়ে বেলে মাছের ঝাল, এই যে হয়ে গেছে রান্নাটা। বন্ধুরা দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমি ধরাইনি। এই দেখো ভেন্ডি চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে। এই যে চিংড়ি মাছ, আগে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। এর মধ্যে দেখো ভেন্ডির মধ্যে দেখো কাঁচা লঙ্কাও আছে, এই যে এটা দিয়ে দেবো কড়াইতে। এর মধ্যে দেব পেঁয়াজ, রসুন, হলুদ দেব, নুন দেব, একটু জিরের গুঁড়ো দেব, ধনের গুঁড়ো দেবো একটু, কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। এবার আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো। এবারে দেব সর্ষের তেল। এবার আমি এটা ভাজবো। দেখো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি,
আর সামান্য জল দিয়েছি। বন্ধুরা সামান্য একটু চিনি দিলাম। দেখো বন্ধুরা আমার ভেন্ডি চিংড়ির চচ্চড়ি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এখন আমি করব ওল শাকের বড়া মাছের ডিম দিয়ে। মাছের ডিমটা তো তোমাদের তখন দেখালাম, এই দেখো আবার দেখিয়ে দিচ্ছি। এই যে মাছের ডিম, এই যে ওল শাক একদম কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে এই যে, আর এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, আর আছে ধনে পাতা। চলো আমি এটা ভালো করে মেখে নিয়ে আসছি। এটা ভালো করে এগুলো সব কিছু দিয়ে মাখতে হবে। বন্ধুরা এই দেখো মাখা হয়ে গেছে, তবে এর মধ্যে কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো, নুন, হলুদ আর কালো জিরে দিয়ে দেখো ভালো করে, আর মাছের ডিমটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এর মধ্যে তো কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ সবই দিয়েছি, তোমাদেরকে তো তখন দেখালাম। এটা এখন ভাজবো আমি। দেখো বন্ধুরা বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা ওল শাক দিয়ে মাছের ডিমের বড়া আমার রেডি। এই দেখো, আর সাইডে দেখো কটা লঙ্কা ভাজাও আছে। তা বন্ধুরা তোমরা তো দেখলে আজকে তোমাদের আমি 3টে রান্না শেয়ার করলাম। তা আমার রান্নাগুলো আজকে তোমাদের কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করব। আজকের মতন টাটা।